আমি সালাম জানাই, প্রণাম জানাই তাদের এই একটি মহৎ উদ্যোগকে। এরকম একটি ছোট ছোট মহৎ উদ্যোগ বলে বিবেচিত হবে। এই ধরনের শান্তিপূর্ণ সমাবেশ ঠিক তেমনি ভাবে আমরা যারা বসবাস করছি, যারা আমরা জীবিত আছি, আরো চাঙ্গা করবে, তাদের মনোবলকে বেঁচে থাকার জন্য শক্তিশালী করবে। সাম্প্রতিক দাঙ্গা হয়ে গেল, সেই তুলনায় বান্দরবনে আমরা তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং এখানে যারা নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা গত 20 তারিখে একটি শান্তিকে আমরা যে দুপুরের দিকে বিকাল পর্যন্ত যে ভয় ভীতি কাজ করছিল সেই ভয়টা কিছু কেটে যায় এবং অনেকেই শান্তিতে রাত্রে ঘুমাতে পারেন। এইভাবে আমরা যার অবস্থান থেকে আমরা যদি শান্তি ফিরে আনার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য যদি আমরা কাজ করে যাই, তাহলে নিশ্চয়ই আমরা বান্দরবনবাসী শান্তিতে বসবাস করতে পারবো। এই আমরা যখন শান্তিতে বসবাস করতে পারবো, কি সাথে সারা দেশ শান্তিতে বসবাস করবে, সারা বিশ্ব শান্তিতে বসবাস করতে পারবে। সবাইকে আবারও লাল সালাম জানাচ্ছি, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা এই প্রদীপ প্রজ্বলনে যারা একাত্মতা ঘোষণা করেছেন, যারা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আবারও সালাম। ধন্যবাদ সবাইকে। আমরা হাসলে আমরা হাসবো, সন্তানদের কষ্টে আমরা কষ্টটা লাঘব করার জন্য চেষ্টা করব। দীঘিনালা এবং রাঙ্গামাটিতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই জন্য তীব্র নিন্দা জানাই। কিছু একটা ঘটনা হলে কি বলবো, একটা ছোট্ট ঘটনা, একটু কেউ মারা যাক, সে পাহাড়ি বাঙালি যেই হোক না কেন, আমরা চাই না কেউ মারা যাক, কারোর অপমৃত্যু হোক, কিন্তু পাহাড়ে কি হয়, কিছু একটা হলেও পাহাড়ি বাঙালি কেন এত বৈষম্য? কিসের জন্য এত বৈষম্য? দেশটাকে আমাদের না, এই দেশে আমরাও তো সন্তান, তাহলে আমাদের প্রতি আমাদের কি কোনো ভূমিকা নাই? অবশ্য ভূমিকা আছে। আমার 4টা সন্তান মরলো কেন? কেন মরলো আমার 4টা সন্তান? এই 4জন সন্তান কি করেছিল? তোমরা জাগো, তোমরা সবাই জাগো, জেগে থাকো। আমরা মায়েরাও জেগেছি, আমরা বাবারাও জেগেছি। আর নয়, আর আঘাত সহ্য করবো না। একটা আঘাতের বদলে 10টা আঘাত দিব, পারি আর না পারি বুক পেতে দিব। কিন্তু আমার ভূমিকে রক্ষা করতে হবে, আমার স্বজাতিকে রক্ষা করতে হবে, আমার ঐতিহ্যকে রক্ষা করতে হবে, আমার মাকে রক্ষা করতে হবে, আমার সন্তানকে রক্ষা করতে হবে। তবে আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সাবধানে চলবে, সাবধানে সবকিছু করবে। তোমরা যখন এরকম কিছু এই আয়োজন করবে, একটু কষ্ট করে আচরণ করতে চাই। আমাদের এই বান্দরবনের ছাত্র জনতা, অভিভাবক, পাহাড়ি বাঙালি সবাই মিলিয়ে আমরা কিন্তু এ ধরনের সকল ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করব। আমরা আর এক ভাইয়ের রক্ত ঝরাতে চাই না, আমরা আর কোনো মায়ের বুক খালি করতে চাই না। আমরা শুনেছি ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে যেখানে আদিবাসী ভাই বোনেরা আছে, সেখানে আমাদের আদিবাসী ভাই বোনদেরকে কিন্তু বিভিন্ন রকমের উস্কানি